This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা চিঠি পড়ে শোনাচ্ছি, একটু শুনুন। মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জি, 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা 7,26,000। শ্রদ্ধা দিদি, দীর্ঘদিন যাবৎ আমি শারীরিক অসুস্থতায় ভুগছি। আমার 350-এর উপর সুগার, কিডনিও খারাপ হয়ে গিয়েছে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে আমার সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন এবং কোনো প্রকার মানসিক ও শারীরিক চাপ নেওয়া সম্ভব নয়। এমতাবস্থায় দলের জাতীয় কর্মসমিতির সদস্য পদের দায়িত্ব পালনে অব্যাহতি চেয়ে নিলাম। তারিখ 19/6/2026। প্রণামান্তে, জ্যোতিপ্রিয় মল্লিক। অর্থাৎ দিদির স্নেহের বালু জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী, প্রাক্তন বিধায়ক, যিনি এবছর হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। যদিও লড়াই যখন তিনি অবতীর্ণ হচ্ছেন তখন তার মাথায় ছিল না যে তার 350 সুগার বা তার কিডনি খারাপ হয়ে গিয়েছে। একথা হয়তো তার মাথায় ছিল না, কিন্তু তিনি লড়াই করতে নেমেছিলেন, পরাজিত হয়েছেন। তারপরে হঠাৎ করে তার মনে হয়েছে যে তার শরীর খারাপ, ডাক্তারদের পরামর্শে তার সম্পূর্ণ শারীরিক এবং মানসিক বিশ্রাম দরকার, তাই তিনি অব্যাহতি চেয়ে নিচ্ছেন। আর এই জ্যোতিপ্রিয় মল্লিক দিদির প্রিয় বালু, দিদির কাছ থেকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে নিচ্ছেন। তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা তিনি বলছেন, খবরে দেখাচ্ছে, চিঠিও সামনে এসছে, যেই চিঠি আপনাদের পড়ে শোনালাম। বালুও হাঁটছে অরূপ বিশ্বাসের পথে। অরূপ বিশ্বাসও চিঠি দিয়েছেন। আপনারা কি ভাবছেন অরূপ বিশ্বাস যেই চিঠি দিয়েছে দলের কোষাধ্যক্ষ হিসাবে তৃণমূল কংগ্রেসের যে HDFC ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য সেই চিঠির কথা বলছি না? সেই চিঠির কথা বলছি না, আমি বলছি সেই চিঠির কথা যেই চিঠি মেসি কাণ্ডের পরে এই অরূপ বিশ্বাস, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, সেই অরূপ বিশ্বাস চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি লিখেছিলেন সেই চিঠিতে? শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ, 15 ডিসেম্বর 2025। শ্রদ্ধা দিদি, আমার প্রণাম নেবেন। গত 13 ডিসেম্বর 2025 কিংবদন্তি ফুটবলার মেসি কলকাতা সফরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসাবে আপনার কাছে অব্যাহতি চাইছি। আশা করি আপনি আমার এই অনুরোধ রাখবেন। শ্রদ্ধান্তে, অরূপ বিশ্বাস। অর্থাৎ অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী হিসাবে মেসির কাণ্ডের পরে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অব্যাহতি চেয়েছিলেন ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় তৎপরবর্তী সময় একটি চিঠি দেন। সেখানে কি লেখা ছিল? সেখানে বলা হচ্ছে, চিফ মিনিস্টার অফিস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, as per the enclosed letter I appreciate the sentiment and intention of the sports minister to offer a relief from the sports department for the sake of impartial inquiry to Vivekananda Juvabharati Kriyangan incident on 13 December 2025. I think he is very much correct, and until and unless the impartial inquiry is over, the sports department will be looked after by me for the time being. Mamata Banerjee, Chief Secretary, copy to Sri Arup বিশ্বাস। অর্থাৎ অরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মেসি কাণ্ডের পরে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে নিরপেক্ষ তদন্তের স্বার্থে চিঠি দিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিঠি গ্রহণ করে বলে দিয়েছিলেন যে হ্যাঁ ঠিক আছে, যেই সেন্টিমেন্টের ভিত্তিতে তুমি এই চিঠি লিখেছো সেই চিঠিকে মান্যতা দিচ্ছি এবং ক্রীড়া দপ্তরের দায়িত্ব এবার থেকে আমি সামলাচ্ছি। ঠিক এই চিঠির মতোই একটি চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ঘনিষ্ঠ ব্যক্তি, যে প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় বালু, সেই বালু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে বলছে যে আমার 350-র বেশি সুগার, আমার কিডনি বিকল, ডাক্তাররা আমায় পরামর্শ দিয়েছেন সম্পূর্ণ মানসিক এবং শারীরিক বিশ্রামে থাকতে, আমার শরীরে এই ধকল নিতে পারবে না, তাই জাতীয় কর্ম সমিতি থেকে আমি অব্যাহতি চেয়ে নিচ্ছি। অর্থাৎ দিদির স্নেহের বালু এখন দলের বিপর্যয়ের সময়ে নিজেকে সমস্ত দায়িত্বের বন্ধন থেকে মুক্ত করে নিয়ে দল থেকে তিনি সরে যাচ্ছেন। কিন্তু এই বালুই যখন ভোটে দাঁড়িয়েছিলেন তখন তার 350 সুগার, কিডনি বিকল হয়ে যাচ্ছে, এই কথা মনে পড়েনি। দিদি যখন বালুকে পাশে নিয়ে হাবড়ায়
এই বালুর সমর্থনে মিটিং করতে গিয়ে বলেছিলেন আপনারা বালুকে জেতান, যা বলবেন তাই করে দেব। হাবড়া বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন। জ্যোতিপ্রিয় মল্লিক মানে বালু আমার পুরনো দিনের সাথী, এবং আমি চাই বালু হাবড়া থেকে জিতুক। আপনারা হাবড়ার মানুষ যা চাইবেন করে দেব, কিন্তু একটাই হলো বালুকে হাবড়া থেকে জেতাবেন, কথা দিচ্ছেন তো? বালু জ্যোতিপ্রিয় মল্লিক মানে বালু আমার পুরনো দিনের সাথী, এবং আমি চাই বালু হাবড়া থেকে জিতুক। আপনারা হাবড়ার মানুষ যা চাইবেন করে দেব, কিন্তু একটাই হলো বালুকে হাবড়া থেকে জেতাবেন, কথা দিচ্ছেন তো? শুনেছেন, জেনেছেন সেই বক্তব্য। অর্থাৎ যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন, তখন বালুর মনে হয়নি যে আমার শরীর খারাপ, আমি যদি জিতি তাহলে আমার বিধানসভার মানুষদের কিভাবে পরিষেবা দেব। ডাক্তার তো আমাকে সম্পূর্ণ শারীরিক এবং মানসিক বিশ্রাম নিতে বলেছেন। এই যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো তাহলে বালুই হয়তো মন্ত্রিত্বের দাবিদার হতেন। যেই বালু খাদ্যমন্ত্রী হিসাবে একাধিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালিমা লিপ্ত হয়েছে, তৃণমূল কংগ্রেস সরকার কালিমা লিপ্ত হয়েছে যেই বালুর কুকীর্তির জন্য, সেই বালু এখন দলের বিপর্যয়ের সময়ে দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন। ঠিক যেমন অরূপ বিশ্বাস মেসি কাণ্ড ঘটিয়ে মেসির কোমরে হাত দিয়ে যারা হাজার হাজার মেসি ভক্ত মেসিকে দেখতে গেছিল, তারা মেসিকে না দেখে অরূপ বিশ্বাসকে দেখে ফিরেছিল। সেই ঘটনা ঘটার পর অরূপ বিশ্বাস যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে অব্যাহতি চেয়েছিলেন, সেই একই রাস্তায় হাঁটলো বালু। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই যাকে মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দেয়নি, যেই ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দেয়নি, সেই ব্যক্তি টিকিট না পেয়ে রাগান্বিত হয়েছিলেন, রাগ করেছিলেন, ক্ষোভ তৈরি হয়েছিল তার মনে। তারপরেও সেখানে দলের ক্যান্ডিডেট দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচার করেছিলেন। সেই অসিত মজুমদারকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন হুগলি সাংগঠনিক জেলার সভাপতি করলেন, সেই অসিত মজুমদার কিন্তু জেল মুক্ত হওয়ার পরে বললেন যে দলের সঙ্গে গদ্দারি আমি করিনি, বেইমানি আমি করিনি, আজও করতে পারবো না। দল দায়িত্ব দিয়েছে, সেই দলের দায়িত্ব, যা দল আমায় দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি পালন করব। ঘটনাচক্রে তাবর তাবর নেতারা, তাবর তাবর মন্ত্রীরা যারা সদ্য প্রাক্তন হয়ে গিয়েছেন, তারা যখন দলের বিপর্যয়ের টাইমে মুখ লুকিয়ে ঘরে বসে আছে, কেউ কেউ যারা জিতে এসছেন তারা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী হচ্ছেন, তখন এই অসিত মজুমদার, যিনি টিকিটও পাননি, সেই অসিত মজুমদার কিন্তু রাস্তায় ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হওয়ার পরে অসিত মজুমদার কিন্তু পথ অবরোধ করেছিলেন প্রতিবাদে। সেই অসিত মজুমদারকে গ্রেপ্তার করেছিল, তার উপর শ্লীলতাহানির অভিযোগ পর্যন্ত আনা হয়েছিল। সেই অসিত মজুমদার ছাড়া পাওয়ার পরে যখন সাংবাদিকদের সম্মুখীন হলেন, তিনি বললেন দল দায়িত্ব দিয়েছে, বেইমানি দলের সঙ্গে করতে পারবো না। দেখুন একবার অসিত মজুমদার কি বলছেন। দায়িত্ব দিয়েছে, আমি দায়িত্ব পালন করার চেষ্টা করব। দল যখন দায়িত্ব দিয়েছে, দায়িত্বে আমি কখনো বেইমানি করিনি, চেষ্টা করব। আপনার দায়িত্ব দিয়েছে, আমি দায়িত্ব পালন করার চেষ্টা করব। দল যখন দায়িত্ব দিয়েছে, দায়িত্বে আমি কখনো বেইমানি করিনি। শুনলেন অসিত মজুমদার কি বলছেন। অর্থাৎ একদিকে বালু আর অরূপ যারা দলের বিপদের টাইমে পিঠ দেখিয়ে পালাচ্ছে, এই দৃশ্য আমরা দেখছি। যাদের মমতা বন্দ্যোপাধ্যায় 2 হাত ভরে দিয়েছিল, মন্ত্রী করেছিল, টিকিট দিয়েছিল, একাধিক কমিটির মাথায় বসিয়েছিল, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পিঠ দেখিয়ে পালাচ্ছেন। কেউ কেউ সরাসরি চিঠি লিখছেন ব্যাংকের কাছে, বলছেন দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়া হোক। শরীর খারাপের অজুহাত দিয়ে নিজেদের সেভ করবার জন্য দল থেকে সরে দাঁড়াচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গত্যাগ করছেন। আর অন্যদিকে যারা টিকিট পায়নি তারা বলছেন দলের দুঃসময়, দলের সঙ্গে বেইমানি করতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় শিখুন, বুঝুন, ভাবুন কাদের টিকিট দিয়েছিলেন, আর একই সঙ্গে এটাও ভাবুন যাদের যাদের টিকিট দেননি সেই 74 জন বিধায়ক যাদের টিকিট দেননি, তাদের মধ্যেই কেউ কেউ এখনো রাস্তায় আছে, বলছে দলের সঙ্গে বেইমানি করতে পারবো না, দিদির সঙ্গে বেইমানি করতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায়, এখন আপনি মুখ্যমন্ত্রী নেই, হাতে বেশ কিছুটা সময় আপনি পাচ্ছেন সারা দিনে,
চিন্তা ভাবনা করবার মতো। ভাবুন, ভেবে আগামী দিনে কিভাবে পথ চলবেন, কাদের নিয়ে পথ চলবেন, সিদ্ধান্ত নিন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।